আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টারের মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত আজ 15ই ফেব্রুয়ারি 2024 আমরা পাঁচই শাবান 1445 হিজরিতে শুরু করতে যাচ্ছি সেই সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদের চতুর্থ অধ্যায়। তো লেখক রাহিমাহুল্লাহ তার সেই নিয়ম অনুযায়ী তিনি বলছেন বাবুল খাউফে মিনাশ শিরক, শিরক থেকে ভয় বা শিরক থেকে আমাদের ভয়ের যে অধ্যায় সেটা সম্পর্কে আমরা আজকে শুনব। তো শিরকের ভয়াবহতা ব্যাপক, তো এই নিয়ে তিনি অধ্যায় রচনা করেছেন। তো এটা আসলে আগের কিতাবুত তাওহীদের সাথে তো সম্পর্ক স্পষ্টই, যে আমরা যারা তাওহীদে বিশ্বাসী হলেই যে আমরা শিরক থেকে ভয় করব না, তা যেন না হয়, বরং শিরক বুঝতে হবে, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ভয় করতে হবে। এরপরে আমরা বুঝতে পারছি যে এর ধারাবাহিকতার সম্পর্ক কেমন। লেখক রাহিমাহুল্লাহ প্রথমে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, তাওহীদের ব্যাখ্যা বুঝিয়েছেন পাঠকদের জন্য। এরপরে তিনি যেটা তুলে ধরেছেন যে তাওহীদের ফজিলত কি, তাওহীদের মর্যাদা কি, তাওহীদের সম্মান কি, তাওহীদের গুরুত্ব কি, সেটা তুলে ধরেছেন তৃতীয়তে অতএব এই তাওহীদ যে যথাযথভাবে বাস্তবায়ন করবে সে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। চমৎকার কথা। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি তারপরে ফজিলত আলোচনা করেছেন। এখন অটোমেটিক তো তাহলে আমাদেরকে অবশ্যই এর সাথে সম্পৃক্ত এইটাই, যে এর সাথে সংযোগ হচ্ছে এটাই যে তাওহীদের বিপরীত কি সেটাও আমাদেরকে জানতে হবে। তাওহীদের বিপরীত জিনিস তো যেটা বলছিলাম যে এটা জরুরি দাবি হচ্ছে যে আমরা তাওহীদের যেটা বিপরীত সেটা জানবো, সেটা হচ্ছে শিরক। আর ওই সাধারণত আমরাও এটা জানি যে বিপরীত জিনিসটা জানার দ্বারা যেটা আমরা জানতে চাই তার ইয়েটা আরো স্পষ্ট হয়ে যায়, আরো ভালোভাবে জানা যায়। তুরাফুল আশিয়া আজদাদিহা, আরবিতে কথা আছে যে বিপরীতের মাধ্যমে জিনিসগুলা বেশি স্পষ্ট হয়ে যায়। অতএব আমরা যদি নিরাপত্তা যে কি জিনিস এটার যদি কদর বুঝি, এটার যদি মূল্যায়ন বুঝি, তাহলে অবশ্যই আমরা বুঝবো যে ভয়ে যদি পতিত হওয়া যায়, যদি বিপদে পতিত হওয়া যায়, তাহলে নিরাপত্তার গুরুত্ব, নিরাপত্তার যে মূল্য সেটা আমরা সহজে বুঝতে পারবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অতএব আমরা তাওহীদের মূল্য তখনই বুঝবো যখন আমরা শিরক সম্পর্কে জানবো, শিরকের ভয়াবহতা বুঝবো। তাহলে কখনো তাওহীদবাদী যে হবে সে শিরক থেকে ভয় পাবে না এরকম নয়, বরং তাওহীদবাদীদের জন্যই শিরক থেকে বেঁচে থাকা যেমন জরুরি তেমন ভয় পাওয়াটাও জরুরি। এবং এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, যে হে আমাদের রব, তুমি আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না হেদায়েতের পরে। অবশ্যই আমাদের শিরক সম্পর্কে জানা অবশ্যই জরুরি। আর এটাও এলেম অর্জন, যে তাওহীদ সম্পর্কে প্রথম ফরজ। অতএব তাওহীদের বিপরীত, তাওহীদ কিসে নষ্ট হয়ে যায়, তাওহীদ ইসলাম থেকে মানুষ কিভাবে বের হয়ে যায়, ঈমানচ্যুত কিভাবে হয়ে যায়, সেটাও জানাও জরুরি। প্রায় কাছাকাছি, নহলে তাওহীদের উপরে থাকা যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই তাওহীদের ভয়াবহতাকে লক্ষ্য করেই লেখক রাহিমাহুল্লাহ তার সুন্দর প্রখর মেধা, তার
দ্বারা, তার প্রতিভা দ্বারা সুন্দরভাবে সাজিয়েছেন একটার পর একটা তাওহীদের পরিচয়, তাওহীদের গুরুত্ব, ফজিলত, তারপরে তাওহীদ যে প্রতিষ্ঠা করবে সে জান্নাতে যাবে বিনা হিসাব বিনা আযাবে। এরপরে তিনি তাওহীদের বিপরীত জিনিস শিরক সম্পর্কে তুলে ধরেছেন। তাই তিনি বলছেন যে এই অধ্যায় হলো শিরকের থেকে ভয় পাওয়া অধ্যায়, শিরকের ভয়াবহতার অধ্যায়। এরপরে তিনি তার রীতি অনুযায়ী আল্লাহর কালাম তুলে ধরেছেন, যে সূরা নিসার এই 48 নম্বর আয়াত, এখানে তিনি উল্লেখ করে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না যে তার সাথে শিরিক করা হবে, সেটা সে ওলি হন, তারপরে নবী হন, এবং সে ফেরেশতা হন না কেন, বা কোনো কিছুই, তার সাথে কোনো কিছুকে শিরিক করা তিনি বরদাস্ত করবেন না, মেনে নেবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ছাড়া অন্য যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, এটা আল্লাহ চাইলে তার উপরে রহম করে, দয়া করে, তার উপরে চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তো এটা ভয়াবহতায় এখানে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শিরকের উপরে মারা যাবে, অন্য কিছুর ইবাদত করতে করতে মারা যাবে, প্রতিমার ইবাদত করতে করতে মারা যাবে, দরগার ইবাদত করতে করতে মারা যাবে, তারপরে ওলির ইবাদত করতে করতে মারা যাবে, মৃত ব্যক্তির ইবাদত করতে করতে মারা যাবে। বলবেন যে মৃত ব্যক্তির ইবাদত কেমনে? বলে যে কবরে শায়িত, যারা কবরে শায়িত যা ব্যক্তি ওলি নাম দিয়ে তার কাছে চাইলেও সেটা মৃত ব্যক্তির ইবাদত হয়ে যায়। তার কাছে আশা করলে, তার উপরে ভরসা করলে, তাকে ভয় পেলে, তার মহব্বত করলে, তার সন্তুষ্টির জন্য জবাই করলে, তার কাছে আশ্রয় চাইলে, তো এটা তার ইবাদত হয়ে যায়। তাহলে সে অবশ্যই কি হলো? এটা শিরক হলো। আর এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর এরপরে আমরা জানবো যে শিরকের অর্থ কি। শিরকের অর্থ এটা প্রত্যেকের জানা উচিত। সারফু শাইইন মিনাল ইবাদা লিগাইরিল্লাহ, যে ইবাদতের সামান্যতম অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা, এটা বাস্তবায়ন করা, পুরা করা, এটাই হচ্ছে শিরক। মানে ইবাদতের কোনো অংশ, সরাসরি সালাত পড়া যেমন, তারপরে মনে করেন অন্যের কাছে প্রার্থনা করা, অর্থাৎ মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করা, মৃত ব্যক্তির কাছে আশা ভরসা করা, এটা ইবাদত। তো এই যে এটা আল্লাহর অংশ, তো এটা ইবাদত। এই ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য পালন করার নামই হচ্ছে কি? শিরিক। তাহলে এটা শিরক, তাহলে আমরা চিনলাম। তো এই শিরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। তো তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে অবশ্যই যিনি তাওহীদবাদী হবেন তিনি অবশ্যই শিরক চিনবেন, শিরক থেকে করবেন। যে এর থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের নিম্ন পর্যায়ের যদি গুনাহ হয় তাহলে তিনি অনুগ্রহ করে তার প্রতি ইহসান করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক আল্লাহ মাফ করবেন না। এই আয়াত দ্বারা এটাই পেলাম। তো শিরকের ভয়াবহতা আমরা জানলাম, শিরক থেকে ভয় পেতে হবে, এটাও আমরা বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই আয়াতের সাথে অধ্যায়ের সম্পর্ক স্পষ্ট, যে শিরক একটা বড় ফিতনা, শিরক একটা ভয়াবহ গুনাহ। তো এখানে পতিত হওয়া থেকে আমাদেরকে অবশ্যই ভয় পেতে হবে। তো সম্মানিত দর্শক বন্ধু শ্রোতা মণ্ডলী, এবার লেখক রাহিমাহুল্লাহ আরেকটি আয়াত এর দলিল অনুযায়ী পেশ করছেন, যে ক্বালাল খলিল আলাইহিস সালাম। এখানে তিনি বলছেন খলিল আলাইহিস সালাম। খলিল বলতে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল অভিহিত করেছেন। আর খলিলের অর্থ হচ্ছে যে মহাব্বতের টপ লেভেল, মহাব্বতের টপ লেভেলকে খলিল বলা হয়। তো একের সর্বোচ্চ পর্যায়ের মহাব্বত, এটা খুল্লাতের মর্যাদা। এই মর্যাদা আল্লাহ দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, যে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত। এখানে তিনি বলছেন, তা সেটাই আল্লাহ বর্ণনা দিয়ে বলছেন যে খলিল বলেছেন, অর্থাৎ ইব্রাহিম বলেছেন,
হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও যে আমরা যেন মূর্তি পূজা না করি। তো কত এখানে ইব্রাহিম খলিল, হ্যাঁ, তিনি কত বড় মর্যাদা। আর আমরা এমন অধম, আমরা মুসলিম ঘরের জন্মেই মনে করি যে আমি তো মুসলিম, আমি তো মমিন, অতএব আমার ভয় কিসের, শিরকের না। নবী হয়ে তিনি ভয় পাচ্ছেন, হ্যাঁ, এবং তিনি দোয়া করছেন, হে আমার রব, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে এই প্রতিমা পূজার থেকে রক্ষা করো, আমরা যেন প্রতিমা পূজা লেগে না যাই। তারপরে তিনি আশঙ্কা করছেন নিজের ওপরে, নিজের সন্তানদের ওপরে। অতএব আমরা কারা যারা আমরা এক নির্ভয়? অথচ দেখেন আমরা ময়দানে তাওহীদি জনতা, কিন্তু আসলে কই তাওহীদি জনতা, কোথায় তাওহীদ? আমরা তাওহীদে ভয় পাই, তাওহীদ বুঝি না, তাওহীদ বুঝি না। আমাদের বলেন সাধারণ সিলেবাস তো দূরের কথা, ওটা বাদ দেন, কিন্তু আমাদের মাদ্রাসা লাইনের সিলেবাসে তাওহীদ পড়ানো হয়, এটা খুবই দুরবস্থা। তাওহীদ পড়ানো হয় না। মনে করছি যে আমি মুসলিম, অতএব তাওহীদ পড়বো কেন? কালকে এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি আকীদার কি কি বই পড়েছেন, বলতে পারে না। শেষে বললো আকায়েদের কিতাব পড়েছি। আকায়েদের কি কিতাব পড়েছি? তো পড়েছি কি সেটা সেই ভালো জানে। তো আসলে যে কিতাবুত তাওহীদ ইমাম আবু জাফর আত-তাহাউয়ি রাহিমাহুল্লাহ যে তিনি বর্ণনা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেই বইটা পড়ার আমাদের সৌভাগ্য হয় না। বদনসিব এই সমাজের, এই হানাফি সমাজের, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর আকীদা পর্যন্ত পড়ার প্রয়োজনীয়তা মনে করে না, এবং তাদের কোনো সিলেবাসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা পড়ানো হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক। পড়ালেও খুব অল্প পরিসরে, আকীদা তাহাওয়িয়া যদিও পড়ানো হয় খুব অল্প পরিসরে, ওটা হয়তো বা কিসের জন্য, বরকতের জন্য। যেমন সহিহ বুখারী তারা পড়ে বরকতের জন্য, আমলের জন্য বোঝা যায় না। তেমনি ঠিক ইমাম আবু জাফর তাহাবি রাহিমাহুল্লাহর যে আকীদায়ে তাহাওয়িয়া, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই আকীদা অনুযায়ী বর্ণনা করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটা তারা পড়ে না। পড়লেও তো বললাম সেই আকীদা তারা পোষণ করে না, তাদের থেকে অনেক দূরে। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা যে ফিকহুল আকবারেও যে বর্ণনা এসেছে সেটাও তারা জানেও না। এই বইটার নামও অনেক মাওলানারা জানে না। যারা জানে তো শুধু ওই যে নামকে অস্তে জানে, শুনেছে, এতটুকুই। কিন্তু তার মধ্যে যে আছে যে আল্লাহকে যে সব জায়গায় বিরাজমান বিশ্বাস করবে, সে কাফের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, এটা তারা যদি জানতো তাহলে কখনোই তারা এই আকীদা পোষণ করতো না যে আল্লাহ স্বয়ং সব জায়গায় বিরাজমান। অথচ তারা সব জায়গায় বিরাজমান এটা বিশ্বাস করে, আলেম ওলামারা পর্যন্ত বিশ্বাস করে। এবং তারা এই যে হাতকে আল্লাহ বলছেন যে ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কিসে তোকে সিজদা করতে নিষেধ করলো? দুই হাত এখানে, এবং নিজের দুই হাত। তো এখানে দুই হাত সাব্যস্ত করতে হবে। এবং হানিফা রাহমাতুল্লাহর আকীদা হচ্ছে, তিনি বলছেন লা নাকুলু ইয়াদুহু কুদরাতুহু, আমরা বলবো না যে আল্লাহর হাত বলতে আল্লাহর কুদরাত, এটা বলবো না। এটা ইমাম হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করছেন তার আকীদাকে, তার মানহাজকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর হাত যেখানে আছে আল্লাহর হাতই বিশ্বাস করতে হবে, কিন্তু লাইসা কামিসলি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছুই হতে পারে না। অথচ তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি শুনেন, আমরা শুনি, তিনি দেখেন, আমরাও দেখি। কিন্তু লাইসা কামিসলি আগেই তিনি নাকচ করছেন যে তার সাথে কোনো সাদৃশ্য চলবে না, তার সাথে সৃষ্টির কোনো তুলনা চলবে না। অথচ যেগুলা বর্ণনা এসেছে তার ভাষায় এবং তার নবীর ভাষায়, সেগুলোকে অবশ্যই আমাদেরকে বিনা অপব্যাখ্যায়, বিনা সাদৃশ্য পোষণে, বিনা বিকৃত ঘটায় এবং একের বেকার করে দিয়ে, ব্যর্থ করে দিয়ে, অস্বীকার না করে, আমরা ওই ব্যর্থ না করে, অস্বীকার না করে আমাদেরকে ওইভাবে সাব্যস্ত করতে হবে। অথচ ইমাম হানিফা রাহমাতুল্লাহর আকীদা থেকে আমরা কত দূরে সরে থেকেও আমরা তাওহীদি জনতার আমরা বলি আওড়াই, আমরা গর্ব প্রকাশ করি না। স্বয়ং ইব্রাহিম খলিল ভয় পাচ্ছেন
চাচ্ছেন নিজের থেকে, নিজের সন্তানদের থেকে, যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো যে আমরা প্রতিমা পূজা। প্রতিমা বলা হয় যা কিছু বানানো হয় মাটি দিয়ে, পাথর দিয়ে, যা কিছু মানুষ আকৃতি হোক, জীব জানোয়ার আকৃতি হোক, যা কিছু বানানো হয় সেই প্রতিমা। এই প্রতিমা করা থেকে তো এই আসনাম, আরও অন্য বর্ণনায় পাবেন আসনাম, সানাম এখানে আছে, তেমসাল আছে, সেগুলো তারপরে আসনাম, এই মাজার, দরগা, এগুলোকেও আসনাম হয়ে যেতে পারে। তার তাগুত তো বটেই, যার ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী থেকে আমরা এটাই বুঝলাম যে আমাদের অবশ্যই এই শিরক থেকে কঠিনভাবে ভয় পেতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ওপরে, নিজের সন্তানদের ওপরে ভয় পেয়েছেন। এই দুই আয়াতে আমরা এটাই পেলাম যে এই কোরআন থেকে তিনি দলিল উপস্থাপন করেছেন। এবার লেখক রাহিমাহুল্লাহ তার নীতি অনুযায়ী হাদিস থেকে তিনি দলিল পেশ করছেন শিরকের ভয়াবহতা সম্পর্কে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার ফাসুইলা আনহু ফাকাল আর-রিয়া, যে দেখো আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি কঠিনভাবে যে জিনিসের ভয় পাই, দারিদ্রতা, অন্য কিছুর ভয় পাই না, বরং কিসের ভয় পাই, যে তোমাদের উপরে আমি কঠিন যেটা ভয় পাই সেটা হচ্ছে কি আশ-শিরকুল আসগার, ছোট শিরকের ভয়। দেখেন আয়াত দ্বারা লেখক রাহিমাহুল্লাহ দলিল পেশ করলেন যে বড় শিরকের অর্থাৎ প্রতিমা, তারপরে শিরিক, আল্লাহর ইবাদতের মধ্যে যেটা অংশীদার পোষণ করা হয়, সেটা অলির নাম দিয়ে হোক, মৃত ব্যক্তির যে কোনো কারো সাথে আল্লাহর সাথে অংশীদার করা হোক, সেটা হচ্ছে বড় শিরিক। কিন্তু হাদিস দিয়ে তিনি যেটা প্রমাণ উপস্থাপন করলেন সেটা ছোট শিরিক। ছোট শিরিক হলো যেটা ওই পর্যায়ে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরিক করা না হলেও কিন্তু সমতা দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে সমতা দাঁড় করিয়ে দেওয়া হয়। যেমন যে তুমি এবং আল্লাহ যা চান তাই হয়, বা যে এইভাবে যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, এগুলা ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো এগুলা এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে আমি যে জিনিস থেকে ভয় পাই সেটা হচ্ছে ছোট শিরক। যখন তাকে জিজ্ঞাসা করা হলো ছোট শিরক কি, তখন তিনি বলছেন আর রিয়া অর্থাৎ লোক দেখানো। আর এই রিয়া সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দুই ধরনের হয়। মুনাফিকের রিয়া যদি হয় এটা ভয়াবহ, ভিতরে সে কুফরি লালন করে দেখাবে ইসলাম, এটা হচ্ছে বড় কুফরি। আর যদি এমনি কথায় কথায় হয়ে যায়, এটা ভিতরে, এটা মুমিনের যদি রিয়া হয় সেটা ছোট শিরক হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই রিয়া সম্পর্কে বিস্তারিত বা ছোট শিরক সম্পর্কে আরও শুনবো। তো এই হাদিস দিয়ে তিনি যেটা এখানে প্রমাণ করতে চেয়েছেন যে আমাদেরকে অবশ্যই শিরক থেকে, ছোট হোক বড় হোক, সব ধরনের শিরক থেকে ভয় পেতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন বড় শিরক থেকে, তেমনিভাবে ছোট রিয়া থেকেও তিনি ভয় পেয়েছেন। তো এই আর যেটা ভয় পাওয়ার অধ্যায় সেটা হচ্ছে কি, ছোট বড় সব ধরনের শিরক থেকে ভয় পাওয়ার এখানে বর্ণনা দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ। এবার তিনি আরেক হাদিস পেশ করছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান মাতা ওয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালাল নার, রাওয়াহুল বুখারী। এবং বুখারী তার সহিহ বুখারীতে হাদিসটি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া ইয়াদউ লিল্লাহ নিদ্দা দাখালান নার, যে ব্যক্তি মরার সময় আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কাউকে সমতা স্থির করলো বা সাদৃশ্যতা পোষণ করলো, সে কোথায় প্রবেশ করবে? দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ সে এমন অবস্থায় মরবে যে অন্য কাউকে আল্লাহর সাথে সমতা পোষণ করবে, বা সাদৃশ্য পোষণ করবে, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে এই যে যেমন কালকে একটা ভিডিও দেখলাম, সে কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে, পিসা হুজুর পরীক্ষার্থীদেরকে নিয়ে মাজার দরগায় গিয়ে মৃত ব্যক্তিকে ডাকছে, ও হে হে খাজা, হে গাউসুল আজম, হে মাঝ ভান্ডারী, এই যে আমি কিছু ছেলে নিয়ে আসছি, এদের কালকে পরীক্ষা, অতএব এরা যেন পরীক্ষায় ভালো করে, এদের ব্রেন খুলে দাও, এইভাবে তাকে ডাকছে, নাউযুবিল্লাহ। তাকে ডাকছে।
এটা হচ্ছে তাজা শিরিক, যেটা কাফের মুশরিকদের প্রতিমা শিরিক। ঠিক এটার কোনো পার্থক্য নেই। মৃত ব্যক্তিকে এইভাবে সে ডেকে বলছে নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দিক এই জাতীয়, অথচ এই ময়দানে নামবে তাওহীদি জনতার ব্যানারে, নাউযুবিল্লাহ। তো বলছিলাম লেখক রাহিমাহুল্লাহ তৃতীয় বা চতুর্থ দলিল এটা পেশ করলেন এই শিরকের ভয়াবহতা সম্পর্কে। এটা ভয়াবহতা স্পষ্ট, যে আমরা এখানে দেখছি যে যে আল্লাহকে সমতা পোষণ করে বা সাদৃশ্য পোষণ করে মারা যাবে, হ্যাঁ, তাকে ডাকতে ডাকতে মারা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাহলে তার ঠিকানা পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে এটা ভয়াবহতার চরম শিখরে। তো এখানে নিদ শব্দটা হাদিসে ব্যবহার হয়েছে। নিদের অর্থ হচ্ছে কি, যে নিদের অর্থ হচ্ছে শরীক, হ্যাঁ, বা অংশীদার পোষণ করা কোনো ইবাদতের ক্ষেত্রে। আর দ্বিতীয় হচ্ছে ছোট ছোট শিরক। যেমন কেউ কেউ বলল যে তুমি এবং আল্লাহ যা চাইবে তাই হবে, তা তুমি এবং আল্লাহ না হলে তো আমার এটা হইতোই না, এই ধরনের কেউ সমতা করলে যেটা ছোট শিরক, অথচ তার আকীদায় যেহেতু এই ধরনের বিশ্বাস নেই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার আসেন এরপরে আরেকটা দলিল তিনি স্থাপন করেছেন এখানে। ইমাম মুসলিম তার সহিহ মুসলিম বর্ণনা করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান লাকিয়াল্লাহা ওয়া হুয়া লা ইশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইশরিক বিহি শাইআ দাখালান নার। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো অর্থাৎ মৃত্যুবরণ করলো এই অবস্থায়, ও লা ইশরিক বিহি শাইআ, যে কোনো কিছুকেই, না কোনো ব্যক্তিকে, না কোনো পাথরকে, না কোনো বৃক্ষকে, না কোনো ওলিকে যে শিরক না করে আল্লাহর সাথে যে মিলিত হতে পারলো অর্থাৎ মৃত্যুবরণ করতে পারলো, দাখালাল জান্নাহ, তার জন্য সুসংবাদ হচ্ছে কি হাদিসটি, যে সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক পক্ষান্তরে এর বিপরীতে যে ব্যক্তি ওমান লাকিয়াহু ইশরিক বিহি শাইআ দাখালান নার, যে এমন অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবে যে শিরক করছে, তাইলে কোনো কিছুকে, তাহলে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। তাহলে এই হাদিসটাও স্পষ্ট লিঙ্ক রয়েছে যে এই অধ্যায়ের সাথে, সেটা আমরা বুঝতে পারলাম যে কঠোরতা পোষণ করা হয়েছে শিরক থেকে, এবং শিরক থেকে সতর্ক করা হয়েছে, যা আসলে কঠিন ভয়, শিরক থেকে কঠিন ভয় এটা দাবি করে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এই দেখেন লেখক রাহিমাহুল্লাহ চমৎকার আকারে তিনি দুটি আয়াত স্থাপন করেছেন তার শিরোনামের দলিলে। সে প্রথম, তার দলিল হচ্ছে কি, শিরক থেকে ভয় পাওয়া, হ্যাঁ, এবং শিরক থেকে ভয় করা, এবং শিরকের ভয়াবহতা অনুভব করা এ সম্পর্কে। তো এই প্রথম যে আমাদেরকে অবশ্যই ভয় পেতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করেন না। এটা তাহলে ভয়েরই বিষয় হলো। দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তিনি বর্ণনা দিচ্ছেন যে হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে, আমরা যে মূর্তি পূজা করব এর থেকে তুমি রক্ষা করো, হ্যাঁ, আমাকে দূরে রাখো, হ্যাঁ, আমাকে দূরে রাখো। তাই তাহলে এটাও ভয়, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়েছেন, আমাদেরকেও ভয় পেতে হবে। এরপরে তিনি প্রায় 3টি হাদিস স্থাপন করেছেন। প্রথম, যে সবচেয়ে আমি তোমাদের জন্য যে জিনিসটা ভয় পাই সেটা হচ্ছে ছোট শিরক। ছোট শিরক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এটা হচ্ছে দেখানো আমল। তো দেখানো আমল যদি একান্তই হয়, যেটা মুনাফেকের দেখানো সেটা অবশ্যই কুফরি, আর যেটা মুমিনের যদি দেখানো রিয়া হয় সেটা ছোট শিরকে থাকবে। তখন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এটাও থেকে ভয় করতে হবে। তাহলে এক কথায় ছোট বড় সব ধরনের শিরক থেকে ভয় পেতে হবে আমাদেরকে। তেমনইভাবে শেষ আমরা যেটা আরেকটা হাদিস পেলাম, যে ব্যক্তি আল্লাহকে ডাকা বাদ দিয়ে অন্য কাউকে, মৃত ব্যক্তিকে ডাকা অবস্থায় মারা যাবে, কোনো অলিকে, কোনো মৃত ব্যক্তিকে, কোনো অনুপস্থিত সত্তাকে ডাকা অবস্থায় মারা যাবে, অর্থাৎ তার কাছে চাওয়া, তার কাছে প্রার্থনা করা, তার কাছে ফরিয়াদ করা, তার কাছে সাহায্য চাওয়া অবস্থায় যে মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে। এটাও ভয়াবহ
ভয়াবহতা, যে জাহান্নাম তার ঠিকানা, যে শিরক করবে। তেমনইভাবে আর একটি লাস্ট হাদিস যেটা আমরা এখানে স্থাপন করলাম, যে ব্যক্তি যা এমন অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবে যে সে শিরক করবে না, সে মাশাআল্লাহ জান্নাতে যাবেন, আর যে শিরক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের শিরক থেকে রক্ষা করেন, ছোট হোক বড় হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন, সমস্ত মুসলমানদেরকে যথাযথভাবে তাওহীদ বুঝে তার বিপরীত শিরকেও চেনার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।